গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা আজকে মানালি ছেড়ে দিচ্ছি। এই হোটেলে ছিলাম, হোটেল মঙ্গলদ্বীপ, খুবই ভালো হোটেল। আমরা অফ সিজনে এসেছি বলে অনেকটা কমেই পেয়েছি। তো এমনিতে 2000-2500-এর মধ্যে রুম পেয়ে যাবেন, খুব ভালো রুম, এবং ভেতরের সিস্টেম সব ভালো, এদের সবই ভালো, রুম সার্ভিস ভালো। তো খুব ভালো হোটেল। তো চলুন এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন মানালি থেকে বেরিয়ে পড়লাম। মানালিতে হঠাৎ প্রচুর মেঘ করেছে, হয়তো বৃষ্টিও হতে পারে। তো জানি না বৃষ্টি আদৌ হবে কি না, তবে ভালো মেঘ করেছে, পুরো মেঘলা হয়ে গেছে। আমরা এখন কুলুর দিকে রওনা দিলাম। তো আমাদের আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে, কারণ আজকে আমরা অনেক কিছু সব ঠান্ডার জিনিসগুলোকে একদিকে ব্যাগে ঢুকিয়ে দিয়ে আবার সব গরমের পোশাক বার করলাম, গরমের পোশাক। তারপরে গাড়িকে একটু সার্ভিস করালাম, চেন ফেন সব ঠিক করালাম, করে যাচ্ছি। তো চলুন, ঠান্ডা থাকবে না বলে সব গরমের জিনিস বার করে নিয়েছি। তো চলুন এগিয়ে যেতে যেতে আরও গল্প করব আপনাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিছুদিন আগে একটা ধ্বংসলীলা চলেছিল। এই যে নদী মানালির বুক দিয়ে যাচ্ছে, সে প্রচুর এখানে পাগল করেছিল। তো বুঝতেই পাচ্ছেন, রাস্তা ভেঙে গেছিল, আবার নতুন করে রাস্তা হচ্ছে। চারিদিকে শুধু তাণ্ডব দেখতে পাবেন। দেখুন, পুরো রাস্তা ভেঙে চুরে একাকার করে দিয়েছিল। কি আর করা যাবে, চলুন এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। আমরা এখান থেকে এই বাঁ দিকটা বেঁকে যাব, আস্তে আস্তে যাচ্ছি। দেবভূমি মানালি, এটাকে দেবভূমি মানালি বলে। চলুন আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যেতে হবে। আর নদীর অবস্থা দেখুন, নদী ভেঙে চুরে তার গতিপথ পাল্টে ফেলেছে। ওই নদীকে এখন বাঁধার চেষ্টা চলছে, ওই বাঁধ দিয়েছে। চলুন যেতে যেতে আরও দেখাবো, এই নদীর ধ্বংসলীলা আরও দেখাবো। এই রাস্তাতেই পড়বে, কুলু অবধি প্রচুর প্রবলেম হয়েছে। চলুন বলেছিলাম রাস্তা, দেখুন কি হালত করেছে। দেখুন রাস্তা বলে কিছু নেই, সব ভেঙে চুরে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে। দেখুন কি অবস্থা, দেখুন মানালির বর্তমান রাস্তাঘাটের অবস্থা দেখুন। না, তবে বাইকারদের অসুবিধা হবে না খুব একটা, একটু ভালো লেভেলের অফরোডিং পাবেন আপনারা, আর কিছুই না। তো এমনিতে কিন্তু খুবই অবস্থা খারাপ। দেখুন ওই প্রাইভেট গাড়িগুলো কিরমভাবে আসছে বুঝতে পারছেন, তাহলেই বুঝতে পারেন কি অবস্থা রাস্তার। তবে বিহারও ফুল দমে কাজ চালাচ্ছে। হ্যাঁ, বিহারও কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এখানকার রাস্তাটা বলে কিছু ছিল না, এই তৈরি করে দিয়েছে। আবার ভালো রাস্তায় উঠে গেলাম। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এপাশে রাস্তাটা কীভাবে ভেঙে দিয়েছে দেখুন। এই রাস্তা পুরো বন্ধ, এই রাস্তাটা নেই, খানিকটা যাওয়ার পর আর নেই, বুঝুন। চলুন যেতে থাকি। আর এরকম কিছু ডিজাস্টার দেখতে পেলে নিশ্চয়ই আপনাদের দেখাবো, আপনারা যাতে। রাস্তার ভিউটা দেখুন, এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা জঙ্গলটা শুধু দেখুন, ওফ, সেই দার্জিলিংয়ের ওই লেপচা জগৎ, তারপরে ওই যে হন্টেড প্লেস, ওটার নামটা কি জানো, ওইটার মতো লাগছে, নামটা ভুলে গেলাম। আপনারা যদি জানতে মনে পড়ে তো, ডাউহিল মনে পড়েছে, একদম ডাউহিলের এরকম রাস্তাটা, এরকম পাইন গাছের জঙ্গল পাওয়া যায়। ব্যাপক, পুরো সেম পরিবেশ, আমাদের দার্জিলিংকে মনে পড়ে যাচ্ছে। দেখুন
তবে এটা মানালি থেকে বেরিয়ে এসেছি খানিকটা, কুলুর দিকে যাচ্ছি। তো চলুন যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আমি অনেক কিছু সব বলে দেব, আমি সব আপনাদের দেখাবো, সব যেটুকুনি জানতে পারবো সবই বলবো, শুধু আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন। জঙ্গলের ভিউটা ভারী সুন্দর। কুলুর ঢুকতে আরেকটু বাকি আছে। পাইনবনের জঙ্গলটা অসাধারণ, দেখুন শুধু কিরম লাগছে, পুরো আমাদের দার্জিলিংয়ের মতো লাগছে, হেভি হেভি। আর সামনে কোনো গাড়ি ঘোড়া নেই, প্রচুর গাড়ি ঘোড়া, আমি টপকে চলে এসেছি তাদেরকে, পেছনে পুরো লাইন দিয়ে গাড়ি আসছে। তো যাই হোক, এখানকার একটু রোদ্দুর থাকলে না খুব ভালো লাগতো, পুরো মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, একটু যদি অন্ধকার লাগে একটু মানিয়ে নেবেন নিজেদের মতো করে। জানি না কীরকম আসছে এখনো পর্যন্ত, আমি তো ভিডিও দেখছি না, আমি ভিডিওটা করছি। তো আপনারা যদি খারাপ লাগে তো বুঝে যাবেন, প্রচুর একদমই মানে রোদ্দুর নেই, প্লাস প্রচুর মেঘ করেছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টিও হতে পারে। আর এই আমাদের এই যে টোটাল যে এই ট্রিপটার সিরিজটা চলছে, বৃষ্টি আমাদের সাথী, এ কিছু করার নেই। বৃষ্টি এমনভাবে পিছন দিকে পড়ে রয়েছে, ওই ছিনে যোগ বলে না, সরে না। তো আর সত্যি বলতে কি, আমি যখন এখন এই যে কুলু অঞ্চলে রয়েছি, আমি ফোন করেছিলাম, তো ফোন করার ফলে শুনতে পেলাম ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। তো যাই হোক, হয়তো যখন গিয়ে ঢুকবো তখন বৃষ্টি মাথায় নিয়েই ঢুকতে হবে। যাই হোক, শুরু করেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে, শেষও করবো হয়তো বৃষ্টি মাথায় নিয়ে। তো পুরোটা সাক্ষী আপনারা থাকবেন, কোনো চিন্তা নেই, আমি সাক্ষী রাখবো আপনাদেরকে। চলুন এগিয়ে যেতে থাকি। মাস আগে কুলুতে যে হরপা বান এসেছিল, এখনো কুলু এখান থেকে 10 কিলোমিটার বাকি। তো তার পরিণতিটা দেখুন, পাহাড়ের যত পাথর সব এখানে টেনে নামিয়ে দিয়েছে, প্লাস এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো এখানে সব কেটে কেটে রেখে দিয়েছে। এখানে বড় বড় গাছ ছিল, তার শিকড়গুলো এই তলায় রয়েছে, দেখছেন, উপড়ে উপড়ে বার করে দিয়েছে। এই দেখুন কি অবস্থা। হ্যাঁ, ওই পাথরগুলো ছিল ওপরে, জলের তোড়ে সব নিচে নামিয়ে দিয়েছে। ওই দিকটা দেখাতে পাচ্ছি না, চলুন যেতে থাকি, পরে আপনাদের আরও জিনিস দেখাবো। সেই কুলুর বিখ্যাত জায়গা যেখানে রাস্তা বাস্তা সব ভেঙে নামিয়ে দিয়েছিল, এই নদী দেখতেই পাচ্ছেন। নদীটা দেখুন, নদী তার ধারা একটু চেঞ্জ করেছে। ওইদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে রাস্তা বলে কিছু নেই, ওটা নতুন করে বিআরও বানিয়ে দিয়েছে। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে সবই বলবো, সবই দেখাবো। কি অবস্থা দেখুন, দেখুন সেই কুলুর যেখানে ডিজাস্টার হয়েছিল তার রাস্তা দেখুন, কোটা দিয়ে পার হচ্ছি, বুঝতেই পাচ্ছেন। এটা রাস্তা বলে কিছু নেই, এটা নতুন করে বিআরও মাটি পাথর এসব ফেলে বানিয়ে দিয়েছে। পুরো রাস্তাটাই নেই, রাস্তা ছিল এখানে কিন্তু তার কোনো নামও নিশান নেই আজকে। তো যাই হোক, চলুন আপনাদেরকে সেটাও দেখাচ্ছি বর্তমান পরিস্থিতি কুলুর। এমনি যাতায়াত করা যাচ্ছে, খুব ধীরে সুস্থে আপনাকে খুব সাবধানে পার হতে হবে। আর নদী একদম পাশেই রয়েছে। তো চলুন এগিয়ে যায়, আমাদের বাইকারদের আটকে রাখবে কে? আমরা যেখান দিয়ে একটুখানি পায়ে হাঁটার রাস্তা পাবো তাও চলে যাব হয়তো। তো যাই হোক, চলুন এই রাস্তাটার আপডেটটা আপনাদেরকে দেখাতাম বলে আমি এখানটা। আপনি দেখুন, একটা বাড়ি ভেঙে পড়ে আছে, দেখুন, এটা বাড়িটা পুরো ধুয়ে বের করে দিয়েছে, রাস্তা বলে কিছু নেই। ও চলুন, এর ধ্বংস দেখা যায় না চোখে।
এই ব্রিজের ওপর থেকে নিউজ চ্যানেলের ক্যামেরা ভিডিও দেখিয়েছিল, সে দেখলে না ভয় পেয়ে যাবে নদীর যাওয়া। বাপরে বাপ, তুমি বড্ড এগিয়ে যাচ্ছ, আমি কিন্তু তোমাকে পেছন করতে পারছি না, অনেক জোরে টেনে এসছি, তাতেও পাচ্ছি না ধরতে। মা কসম বলছি, ফালতু কথা বলছি না আমি। না না, দেখতে হবে, দেখো চলো, দেখো না। হ্যাঁ, কোথায়? চণ্ডীগড় এদিকে দেখাচ্ছে তো। এইটা দিয়ে চলো, এটা দিয়ে, এইটা চলো। কোনটা? भैया चंडीगढ़ इधर है, ठीक है। इधर इधर এটা দিয়ে চলো। यहाँ से 30 किलोमीटर বলে দিয়ে গেল। কি 120 है কি কিছু একটা বললো, যাই হোক কিছু একটা বললো यहाँ से। ও দেখিয়ে, না না দেখিয়ে দিল আমাকে, এটা দিয়ে যেতে বললো। ওইটা হচ্ছে পুরনো রাস্তা যেটা দিয়ে যাচ্ছিল, ওটা আপ অ্যান্ড ডাউনের একটা কিছু ব্যাপার আছে, বুঝতে পারছো? চলো এটাই হবে, এটাই। একটা কথা কি, কুলু থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে অনেকক্ষণই কুলু থেকে এগিয়ে গেছি আমরা। এগিয়ে আমরা এখন মান্ডি দিকে যাচ্ছি। এখান থেকে ওই 45-46 কিলোমিটার মতো বাকি মান্ডি। তো ওদিকে প্রচুর মেঘ ফেঘ ছিল কুলুর দিকটা, এদিকটা কিন্তু বেশ ওয়েদার কিন্তু সকালের অনেক পরিষ্কার, ভালো লাগছে। তো চলুন এগিয়ে যেতে থাকি আস্তে আস্তে। ক্রমশ গরমের দিকে ঢুকছি, প্রচুর ঠান্ডা দিক থেকে ঢুকেছি তো। আর এদিকে সেই তুলনায় হয়তো ঠান্ডার আছে, আমাদের কাছে গরম লাগছে, পাচ্ছি না আর গরমে, প্রচণ্ড গরম। তো খুবই কষ্ট হচ্ছে, এই শুরুতে একটু কষ্ট হবে। এখনও তো সামনে 2 থেকে 3 দিন আমাকে এইভাবে বাইক চালিয়ে যেতে হবে। তো স্বাভাবিক গরমটা সহ্য হয়ে যাবে আমার। তো চলুন, এই যে দেখাচ্ছে মান্ডি সামনের দিকে দেখাচ্ছে, তার মানে এগিয়ে যেতে হবে আমাদের। তো চলুন এগিয়ে যাই। আর এই পাহাড়ের ওপরে ভিউটা দেখুন, ওপর দিয়ে ইলেকট্রিকের সব লাইন ফাইনগুলো গেছে। চলুন এগিয়ে যাই। এখানে রাস্তার ধারে প্রচুর খাবারের দোকান, এটাই আমাকে বেশ ভালো দেখালো জিনিসটা করেছিল। সেটা আপনারা দেখুন, একটু দেখুন, পুরো পাহাড়টা ধসে রাস্তায় নেমে এসেছিল। তো বিহারও ভালোই কাজ করেছে, এই বাদিকে সব সরিয়ে দিয়েছে, কিন্তু ধসটা বিশাল বড় একটা ধস নেমেছিল। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন জায়গাটা। তো এই অঞ্চলে এই যে মাস দুয়েক আগে যে ডিজাস্টারটা হয়েছিল, আমরা ওখানে বসে কিছুই বুঝতে পারিনি।
মানে অসাধারণ একটা প্লেস, এখনও স্টিল নাও, তবে অনেক আগেকার সেই সৌন্দর্য কিন্তু প্রচুর নষ্ট হয়ে গেছে। এই যে একটা ডিজাস্টার, মানে ধ্বংসাত্মক কার্যকলাপ হয়ে গেছে, প্রকৃতি তার রূপ দেখিয়েছে, তো সেইটাই খানিকটা এই সৌন্দর্যে দাগ ফেলেছে। তো চলুন আরও যদি কিছু সামনে পাই নিশ্চয়ই দেখাবো। দেখুন কিভাবে ভেঙে ভেঙে পড়ে রয়েছে সব, ছি ছি ছি, কি অবস্থা, কি ধস নেমেছিল, তার মানে বুঝতে পারছেন। এখানে এই নদীটা যাচ্ছে আমাদের পাশ দিয়ে বয়ে, এখানে নদীটা প্রচুর খরস্রোতা, আর রাস্তা অর্ধেক রাস্তা নেই, বুঝতে পারছেন তো। এই যে ভেঙে ভেঙে বালি দিয়ে ফেলে রেখেছে, ওদিকে রাস্তা নেই, মানুষ যাতে পড়ে না যায় তার জন্য ওইখানে ওইগুলো গার্ডওয়ালের মতো তৈরি করে রেখে দিয়েছে। এবার দেখুন এইখানে ধস ফসগুলো দেখুন, এখন একদম এখনকার জাস্ট পরিস্থিতি দেখাচ্ছি। যারা আপনারা দুর্গাপুজোর সময় এইসব দিকে আসবেন বলে ভাবছেন, মানে যারা চার চাকায় আসবেন, বাইকারদের জন্য তো আর দুর্গাপুজো মানে অক্টোবরে আর লে লাদাখ খোলা থাকে না, তো এদিকে যারা আসবেন মোটামুটি কুলু, সিমলা, মানালি এগুলো যাওয়া যায়। তো সেইগুলোর জন্যই আমি এই আপডেটগুলো দিচ্ছি, তো আপনারা দেখে নিন, দেখে সেই বুঝে নিজেরা ডিসিশান নেবেন। তবে যেটা ঘটে রয়েছে আমি সেটাই দেখাচ্ছি, স্পেশালি ভাঙাগুলো দেখাবো বলেই আপনাদের জন্য সেইগুলো দেখাচ্ছি না, ভয় দেখাতে চাইছি না। রাস্তা মোটামুটি ঠিকই আছে, অনেকটাই ঠিক করে ফেলেছে, তবে কিছু কিছু জায়গায় খারাপ আছে, তবে যাওয়া যাচ্ছে, সময় সাপেক্ষ। তো চলুন এগোতে থাকি। যেতে যেতে আপনাদের সঙ্গে এরকম টানেল অনেকগুলোই পড়বে, এই টানেলটা খুব ভালো, তার জন্যই আমি খুলে যাই। প্রচণ্ড ঠান্ডা ভেতরটা, খুব ঠান্ডা। তো এই টানেলটা, এই যে 12 নম্বর টানেলটার ভেতরটা এতটাই ঠান্ডা, মানে একটু অন্যরকম লাগছে, এবং একটা ধোঁয়া ধোঁয়া ভাব, একটা মায়াবী পরিবেশ, বেশ ভাল লাগছে। চলুন। হ্যাঁ, এটা 11 নম্বর শুরু হয়ে গেল টানেলটা, এই 12 ছিল আগে, এখন 11 শুরু হয়ে গেল। ওই একই রকম, মাঝখানে একটুখানি ফাঁক ছিল দুজনের মাঝখানে। তো চলুন আবার এগোতে থাকি। এটা 11 নম্বর, মনে রাখবেন, আগেরটা দেখিয়েছি 12। এই 11 নম্বর টানেলটা এইখানে শেষ হয়ে গেল। এবারে আর একটা টানেল শুরু হবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না না, এটা নিচে, ওপরে টানেলের কাজ চলছে, আর একটা টানেল হচ্ছে, ওটাও কিছুদিন বাদে হয়তো হয়ে যাবে। এখন নিচ দিয়ে আমাদের এই রাস্তাটা, চলুন এগোতে থাকি। প্রচুর অফরোডিং করে এই জায়গায় এসে দাঁড়ালাম। এটা একটা কি নদী বুঝতে পারছি না, নদী না লেক জানি না। তো চলুন যেতে থাকি। ডান দিকেও আছে, এটা লেক, একটা কিছু একটা লেক হবে, নদী নয় এটা। তো বেশ সুন্দর, অনেকটা বড়। এদিকেও খানিকটা আছে, না এটা ড্যাম, কোনো জলাধার, সরি কোনো একটা জলাধার। আমি সামনে যদি সাইনবোর্ড পাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন, দেখতে পেলাম না। হ্যাঁ চলো, আমি পেছনে তো। এখন মান্ডি ক্রস করছি। মান্ডি টাউনটা দেখুন, খুব ভালো। মান্ডি টাউনটা বেশ সুন্দর, বেশ দর্শনীয়। আর ওই তলা দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে,
দারুণ দারুণ লাগছে। চলুন এগিয়ে যেতে থাকি, আবার আপনাদেরকে দেখাবো। ঢুকলাম তো খুব সুন্দর, এই টানেলটাও যথারীতি যা হয় খুব সুন্দর। তো চলুন আবার, এই টানেলটা ওই মাথা দেখা যাচ্ছে, এটা খুব একটা বড় নয়, ছোট এই টানেলটা। এসে গেছি আমরা টানেলের অপর প্রান্তে, অসুবিধা নেই। চলুন এই টানেলের থেকে বেরিয়ে পড়লাম, আর একটুখানি এই বেরিয়ে গেলাম। দারুণ একটা পরিবেশে চলে এলাম আবার। চলুন এইভাবে দেখাতে দেখাতেই নিয়ে যাব আপনাদের। আমাদের ফেরার পথে 5.5 কিলোমিটার, এটা বেশ বড়ই হবে। তো চলুন এগিয়ে যেতে থাকি। তো আমরা এই 4 নম্বর টানেল থেকে বেরিয়ে পড়লাম। একটা অন্যরকম পরিবেশে চলে এলাম আবার। চলুন, চণ্ডীগড় 120 কিলোমিটার এখান থেকে। আমাদের আজকের ইচ্ছা আছে ওইখানেই যাওয়ার। তো চলুন এগিয়ে যাই। এই একটা নদী পড়লো বড়, এটা সুলতাজ রিভার। তো এই রিভারটা ক্রস করেই আমরা যাবো ওপারে। তো চলুন, খুব সুন্দর এখানকার দৃশ্যাবলী। এখানকার লোকাল লোকেরা এখানে ঘুরতে আসে। আজকে রবিবার, প্রচুর লোকজন এখানে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি। তো রিভারটা খুব সুন্দর, অনেকটা চওড়া। চলুন এগিয়ে যাই। এই সামনেই সুলতাজ রিভারের ব্রিজটা পড়বে, এই ব্রিজের উপর দিয়েই আমরা যাব। চলুন দেখাচ্ছি আপনাদেরকে ব্রিজটা। এগিয়ে যেতে থাকি, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু মিস করে যাবেন, তাহলে ভালো লাগবে দেখতে। চলুন, এই যে সুলতাজ রিভারের যে ব্রিজটা, সেই ব্রিজটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। খুব সুন্দর ব্রিজটা। ওদিকে আর একটা ব্রিজ আছে, জানি না ওইটার উপর দিয়েও আমরা যাবো কি না। হ্যাঁ, ওই ব্রিজটা এরপরে, এই ব্রিজটা পার করে আমরা ওই দিকে ডান দিকে যে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে সরু ছোট্ট, দেখুন উপর দিয়ে গাড়ি ফাড়ি, ওই ব্রিজটার উপর দিয়ে যাব। তো এখন এইটার উপর দিয়ে যাচ্ছি। দুটো বড় বড় বিরাট ব্রিজ বানিয়ে দিয়েছে, ভালো কাজ করেছে। যে সরকারই করে থাকুক, খুব সুন্দর কাজ করেছে। রাস্তায় আমাদের অনেক মানে লাঘব হয়েছে, কষ্ট। আর ওইখান থেকে যে ব্রিজটা দেখাচ্ছিলাম, সেই ব্রিজটার ওপর দিয়ে এখন যাচ্ছি। এদিককার ভিউগুলো খুব সুন্দর, তলায় সুলতাজ রিভার বয়ে যাচ্ছে। তো চলুন আরও জিনিস দেখাবো, লেগে থাকুন ভিডিওটাতে। আমাদের আর একটা রিভার ব্রিজ পড়বে, ওটার নাম হচ্ছে গোবিন্দ রিভার। তো চলুন ওটাও দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। তো এই সামনেই আসছে রিভারটা।
না এটা টানেল, সরি এটা একটা টানেল এলো, সরি টানেলের পরে ওটা পড়বে। এটা হচ্ছে টানেল 3, এর আগে টানেল 4 পার করেছিলাম, এটা হচ্ছে টানেল 3। চলুন এগিয়ে যেতে থাকি আমরা। টানেল 3 দিয়ে যাচ্ছি এখন আমরা। শেষ হয়ে গেল, এইবারে আসবে রিভারটা, আসবে এই যে রিভারের ব্রিজটা, গোবিন্দ রিভার তলা দিয়ে বয়ে যাচ্ছে। আর ব্রিজটা খুব সুন্দর, বেশ বড় অনেকটা। দেখুন এই ডান দিকে দেখুন রিভারটা, আর এই যাচ্ছি আমরা। বেশ অনেকটাই বড় আছে ব্রিজটা, বিরাট ব্রিজ। তো যাই হোক, ব্রিজটা এখন আমরা পার করে গেছি। চলুন আবার নেক্সট কিছু পড়লে নিশ্চয়ই দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই আমাদের আর একটা টানেল পড়লো ফেরার পথে, টানেল 2। চলুন যাই, ভালো বেশ সুন্দর লাগছে। আবার টিভি লাগানো আছে, কিন্তু চাইনিজ ভাষায় কী সব লেখা রয়েছে বুঝতে পারলাম না। চাইনিজ, আমাদের ভারতের বুকে টিভি দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আবার চাইনিজ। এই টানেলটা ছোট, বেশি বড় নয়, তাহলে হয়তো রাস্তা অনেক কমে গেছে এইটুকুনির ফলেই, তার জন্যই করেছে সরকার থেকে। তো চলুন বেরিয়েও এসছি। বাহ, বাইরের ভিউটা দেখুন, ও এক ঘর, দারুণ লাগছে ভিউটা দেখুন। আর একটা টানেল, এটাই মনে হয় লাস্ট টানেল আমাদের, টানেল 1। চলুন টানেল 1টাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখি এটা কত বড়। এখানে কিছু লেখা ছিল না এটা কত বড়, অন্য টানেলগুলো কিন্তু লেখা থাকে টানেলটা কত বড়, এটাই সেরকম কিচ্ছু লেখা নেই। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের টানেলটা দেখাই। টানেল 1 শেষ হয়ে গেল। এই টানেলটা বেশ বড় ছিল, কিন্তু মোটামুটি 3-4 কিলোমিটার তো হবেই, জানি না ঠিক কতটা বড়, তাহলেও বেশ বড়ই ছিল। তো গুড ইভিনিং ফ্রম চণ্ডীগড়। চণ্ডীগড় ঠিক নয়, চণ্ডীগড়ের একটু আগেই আছি আমরা। তো এই রুমটা আজকে আমরা নিয়েছি, ভালোই, খারাপ নয়। এসি রুম, নন এসি করে চালাচ্ছি, বাট এখানটা একটু অপেক্ষাকৃত ঠান্ডাই আছে। তো যাই হোক, তো আপনারা ভিডিওটা কেমন দেখলেন একটু বলবেন। আবার কাল থেকে আবার নতুন একটা জার্নি শুরু হবে, মানে বাড়ি ফেরাটাই চলছে এখন, ওই জার্নিটাই আবার দেখবেন আপনারা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট। আমরা আজকে মানালি থেকে চণ্ডীগড় এসেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটায় যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন সবাই।